আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ব্রিটেনে তীব্র গরম চলছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই তাপমাত্রার কারণে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বহু ঘরবাড়ি ইতিমধ্যে পুড়ে গিয়েছে এবং অনেক ফরেস্টে আগুন লেগেছে। এই ঘটনা চলমান রয়েছে। আজকে সরকারের পক্ষ থেকে বিশেষ অ্যালার্ট মেসেজ দেওয়া হয়েছে মিলিয়নস পিপুলের কাছে। ইতিমধ্যে অনেকেই সেই অ্যালার্টটি পেয়েছেন, বিশেষ করে আগুন থেকে সতর্ক থাকার জন্য। আর এই তীব্র গরমের মধ্যে ইচ্ছাকৃতভাবে গাছের মধ্যে আগুন লাগানোর কারণে দুইজনকে আটক করেছে পুলিশ। People have been arrested on suspicion of arson following this fire in Stoke-on-Trent. Another row of houses burned in South Birmingham. এইটি ঘটেছে ইংল্যান্ডের স্টোনে। সেখানে 23 এবং 24 বছর বয়সী দুইজন নারী পুরুষকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইচ্ছাকৃতভাবে গাছে আগুন লাগিয়েছিল এবং যার কারণে সেখানকার 4টি বড় বাড়ি ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ধরনের পুলিশ বলছে যে এই এলাকায় বেশ কিছু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তারা মনে করছে যে এই আগুনগুলা প্রাকৃতিক নিয়মে হয় নাই, অনেকটা মানুষের দেয়া আগুন থেকে এই আগুনগুলা বিস্তৃত হয়েছে। ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, গাছ শুকিয়ে গেছে, ডালপালা অর্থাৎ গাছের পাতাগুলা শুকিয়ে গেছে, ডাল শুকিয়ে গেছে। সেখানে শুধু আগুন ধরালেই দাউ দাউ করে আগুন লেগে যাচ্ছে এবং আজকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে মোবাইল অ্যালার্টের মাধ্যমে। তো যেই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেল 4:15 গোল্ডেন হিলের ম্যারিন অ্যাভিনিউ এর পেছনের গাছে আগুন লাগানোর কারণে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে দ্রুত তদন্তের পর শুক্রবার সকালে স্টোক-অন-ট্রেন্টের বাসিন্দা ওই নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তারা বলেন যে আগুনের ঘটনা তদন্তে পুলিশ দ্রুত কাজ করছে। ক্ষতিগ্রস্তদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে নিকটস্থ সেন্টারগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে। একই সাথে আরও বেশ কিছু জায়গায় আগুন লেগেছে, যেটি আগে বলছিলাম। একই দিনে দাবানলে বাড়িঘর বিস্তীর্ণ গাছ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি হচ্ছে স্টার্ট ব্রিজ। সেখানে 100 জনের বেশি ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনে এবং 19 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনটি প্রথমে গাছ জমিতে শুরু হয়ে পরে আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে এবং 14টি ফায়ার ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে গিয়েছিল। প্রচণ্ড তাপদাহের মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডে বৃহস্পতিবার চরম তাপমাত্রার জন্য এম্বার সতর্কতা জারি রয়েছে। সো ভিউয়ার্স, যারা বাড়িঘরেও থাকেন না কেন বা লন্ডনের বাইরে আশেপাশে থাকেন না কেন, এই গরমে আগুন থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। কখন কোন জায়গায় আগুন লেগে যায় বলা যায় না, কারণ শুষ্ক আবহাওয়া, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত নেই বললেই চলে। তো সরকারের পক্ষ থেকেও সেই আপডেট দেওয়া হচ্ছে। সো আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।